প্রথম যে কোম্পানিটা বললাম বিড়লা কেবল, আজকে তো আপার সার্কিট লেগেইছে বুঝলাম। বিগত 1 বছরের রিটার্ন কিন্তু নেগেটিভ রয়েছে। 5 বছরের রিটার্ন আমরা দেখতে পাচ্ছি 116% মতো কিন্তু রিটার্ন দিয়ে গেছে কোম্পানিটা, আর ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 425%। বেশ, এবারে এই যে কোম্পানিটার ক্ষেত্রে এই কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন সেটা আমরা একটু দেখতে হবে। যদি আমি এনএসসিতে যাই, বিড়লা কেবল এনএসসিতে, সেখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু 700%-এর মতো দিয়েছে। বেশ, কোম্পানির ক্ষেত্রে 1992 সালে বিড়লা কেবল তৈরি হয়। কোম্পানিটা কিন্তু ওয়্যারস এবং কেবলসের জগতের রয়েছে। আমরা ডাইরেক্টলি ফান্ডামেন্টাল চলে যাব। দুটো কোম্পানি কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর করছে, প্রচুরভাবে ডেটা সেন্টার রিলেটেড, এবং শুধু তাই না, এবং বিভিন্ন রকম কাজকর্ম, যেরকম ধরনের ফাইবার অপটিক্স কেবলস, যেগুলো খুব জরুরি পড়ে এই ধরনের ডেটা সেন্টারে, সেই ধরনের কাজগুলো যাতে খুব হাই স্পিড ডেটা যায়, টেলিকম ফাইবার অ্যাক্সেস রয়েছে, ক্যাট 7, 6, 6A, এগুলো সমস্তর উপর কাজ করছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আগে আমি বলেছি, তার উপরে কাজ করছে। বিদেশে প্রচুর রকম করেছে, অ্যাকুইজিশন করেছে একাধিক কোম্পানিকে। এইগুলো সমস্ত কিছুর পরে আমরা ডাইরেক্ট চলে আসছি 500 কোটির একেবারে ভেরি রিস্কি কোম্পানি, ন্যানো ক্যাপ কোম্পানি বলতে পারে। ডাইরেক্টলি আমি বলবো 29 হচ্ছে এই মুহূর্তে স্টকটার পি রয়েছে, ইন্ডাস্ট্রিজ রয়েছে 59। অর্থাৎ কোম্পানিটাকে কিন্তু আমি আন্ডার ভ্যালুড কোম্পানি বলে অত্যুক্তি হবে না, কারণ 59 রয়েছে ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে। বোঝা যাচ্ছে কোম্পানি মোটামুটি 1 বছরের নেগেটিভ 10-11% রয়েছে। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড কেমন রয়েছে সেটা একটু দেখে নেওয়া। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড 8% রয়েছে, ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন ইকুইটি 6, খুব কম রয়েছে, এটা খুব ভালো নয় এক্ষেত্রে। সেলস গ্রোথ 18% চলছে, মানে খুব ভালো। পিজি কিন্তু এর ক্ষেত্রে একটু নেগেটিভ দেখতে পাচ্ছি, 1% নেগেটিভ থাকার কথার অর্থ হচ্ছে গ্রোথ লেভেলে কিছু নেগেটিভিটি রয়েছে। সেই কারণের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি এর ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ব্যাপার। ঠিক আছে, বাকি সব পয়েন্টগুলো দেখব। ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 135, আর কোম্পানিটার প্রাইস হচ্ছে 168, কাছাকাছি গেছে। আমরা ডাইরেক্ট যাব কি প্রোমোটার হোল্ডিং, সেখানে দেখতে পাচ্ছি 66% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। এফআইআইডিআই কিন্তু এক্সিট করে গেছে অলমোস্ট, আর রিটেলের কাছে রয়েছে 33.64%। ঠিক আছে, একটু রিস্ক তৈরি করছে। ক্যাশ ফ্লোতে যাব। ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কম বেশি মাইনাস প্লাস চলছে। রিসেন্টলি নেগেটিভ দেখতে হচ্ছে -21 crores। যদি দেখি প্রফিট ফ্রম অপারেশন, সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে। প্রফিট যখন অপারেশন কখনোই কিন্তু নেগেটিভ হয়নি, কম বেশি চলেছে, যেটা ছোটো কোম্পানির ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন থাকে। এটা রিসিভেবলস রয়েছে 33 কোটি মাইনাস, কিন্তু তার আগের বারই কিন্তু ছিল প্লাস। সে কারণের জন্য সব খুব চিন্তার ব্যাপার নয়। ওয়ার্কিং ক্যাপিটাল 62 crores মাইনাস। এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে, যেখানে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল অনেক ক্ষেত্রেই প্রায়শই ছোটো কোম্পানি হওয়ার কারণের জন্য এদেরকে কিন্তু ক্যাশটা খুব চটপট আসে না। নেট ক্যাশ ফ্লো রয়েছে -1 crore নেগেটিভ। খুব রিস্কি কোম্পানি, প্রচণ্ড রিস্কি। যদি রেজাল্টে যায়, গত বছরের তুলনায়, গত বছর ছিল 100, আমি যদি দেখে নিই এই মুহূর্তে, গত বছর ছিল জুন মার্চ মাস 156 কোটি, এখন হয়েছে কত 214 কোটি। তার মানে সেলস গ্রোথ ভালো রয়েছে। নেট প্রফিটে যদি একটু দেখার চেষ্টা করি, নেট প্রফিট কিন্তু আমাদেরকে বেশ চমকে দিয়েছে। 1 কোটি থেকে চলে গেছে কিন্তু 11 কোটিতে চলে গেছে। বোঝা যাচ্ছে কোম্পানিটা কিন্তু এইভাবেই কোম্পানিটা এগোচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিন যদি যাই, 9% অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে। আর একটু বেটার এক্সপেক্ট করবো আমি। এই কারণের দিক থেকে দেখতে গেলে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা বেশ ভালো জায়গা রয়েছে কোম্পানি, কিন্তু মারাত্মক রিস্ক। এবারে আবার সেকেন্ড কোম্পানি ডাইনামিক কেবলস রয়েছে। একদিনেই 7% জাম্প করেছে। 1 বছরের রিটার্ন দেখছি কিচ্ছু নেই, নেগেটিভ। কিন্তু যদি 5 বছর দেখি, দেখব 1574% রিটার্ন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। বেশ খুব ইন্টারেস্টিং ব্যাপার। ম্যাক্সিমাম রিটার্ন কত 1000%-এর কাছে, মানে একটা কারেকশন হয়েছিল। মোটামুটি 5 বছরের রিটার্ন দেখাচ্ছে 1500%। 6 মাসের রিটার্ন কিচ্ছু নেই, -8%। 1 বছরে 22%। এবং যদি দেখি হাই থেকে, এই মুহূর্তে কিন্তু কোম্পানিটা 33% ডাউন রয়েছে। তাহলে বোঝা গেল। এবার আসবো কোম্পানি ফান্ডামেন্টাল। এই কোম্পানিটা দুরন্ত কোম্পানি, যেটা আমি বললাম ডাইনামিক কেবলসের কাজকর্মগুলোর পড়ছে, যেরকম খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার কেবলস ব্যাপার তৈরি করছে, ফ্লেক্সিবল ইন্ডাস্ট্রিয়ালস কেবলস তৈরি করছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ডেটা সেন্টারের কিন্তু এগুলো কাজে লাগছে। কোম্পানি যদি ছোট করে দেখে নিই, প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে এইচটি কেবলস, এলটি কেবলস, রেলওয়ে সিগন্যালিং কেবলস, সব কিছুর সঙ্গে কিন্তু কোম্পানিটা যুক্ত রয়েছে। গভর্নমেন্টের কিছু কাজও করছে। বড় অর্ডার বুক রয়েছে। কোম্পানির যে ক্লায়েন্ট ভোল্টাস, গোদরেজ, দিল্লি মেট্রো, টাটা পাওয়ার, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি,
কেনিয়া পাওয়ার, এরকম এটসেট্রা প্রচুর রয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিউজ লেভেল করছে, এই কোম্পানিটাও এদিক থেকে দেখতে গেলে দুর্দান্ত রয়েছে। কোম্পানি ইলেকট্রিফিকেশনের ব্যাপারেও কাজ করছে। আচ্ছা, কোম্পানি কিন্তু তুলনামূলকভাবে একটু স্টেবল কোম্পানি, 1571 কোটি। এই কোম্পানির পি যদি দেখি 18.6 রয়েছে কোম্পানির পি, এবং ইন্ডাস্ট্রিজ পি যদি দেখি সেখানে কিন্তু 26.5, মানে দুটোই আন্ডার ভ্যালুড কোম্পানি। ঋণের পরিমাণ খুব সামান্য রয়েছে, 0.09 রয়েছে। প্রোমোটার কিন্তু 68% প্রোমোটার হোল্ড করছে। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব এফিশিয়েন্টলি ম্যানেজ করছে, 26, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 20%, দুটোই কিন্তু দুরন্ত রয়েছে। যদি আমি চলে যাই, এখানে প্রোমোটারের সংখ্যা 68% রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এফআইআইও কিনেছে, প্লাস ডিআইআইও কিছু পরিমাণে কিনেছে, দুজনেই কিন্তু কিনেছে এবং সেল করেছে পাবলিক। তাহলে মোটামুটি এই দিকে ঠিক রইল। এবার আমরা যদি ক্যাশ ফ্লোর দিকে যাই, ক্যাশ ফ্লো কিন্তু প্রফিট ফ্রম অপারেশন, সেখানে দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট ভালো রয়েছে, প্রতিবারই পজিটিভ দেখতে পাচ্ছি। নট অনলি দ্যাট, অপারেটিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু কোনো নেগেটিভনেস নেই। তাহলে এইগুলো রয়েছে। রিসিভেবলস কিছুটা 53 ক্রোর্স নেগেটিভ। যে কোনো বড় কোম্পানি, এই ধরনের কোম্পানি যেগুলো প্রজেক্ট লেভেলে ইপিসি, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম, ইনফ্রাস্ট্রাকচার, ডেটা সেন্টার, এগুলোর উপর যে কেবলস রিলেটেড, কেবল স্ট্রাকচার, কেবল, মেট্রো কেবল, এগুলো কাজ করে ছোটো কোম্পানি, তাদের ক্ষেত্রে ক্যাশটা কিন্তু খুব জরুরি, এবং সে কারণে ক্যাশের মধ্যে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। যদি আমি দেখে নিই, এই মুহূর্তে আমাদের সেলস গ্রোথ 371 ছিল আগের বছর, এবারে 355 হয়েছে, তাহলে কিছুটা হলেও বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিন 11 রয়েছে, বেটার। এবার আমি যদি দেখি নিই, নেট প্রফিট 24 কোটি ছিল গত বছর, এবারেও সেম টু সেম 24 কোটি রয়েছে। প্রফিটেবিলিটি খুব একটা চেঞ্জেস হয়নি। আচ্ছা, এইটা তো বোঝা গেল, কিন্তু এবারে আমি যেটা যাব সেটা হচ্ছে কোম্পানির ফাইনাল ঋণের পরিমাণ কী রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও দেখছিলাম, সেখানে কিন্তু ঋণের পরিমাণ খুব সামান্য, 0.09, মানে অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি রয়েছে। পিইজি, প্রাইস টু আর্নিং গ্রোথ 0.47 রয়েছে, এবং রিটার্ন ওভার 5 ইয়ার্স 71% রয়েছে। এই প্রত্যেকটা যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস মোরলেস এই মুহূর্তে রয়েছে 323, এবং যদি ইন্ট্রিনসিক ভ্যালুর দিকে লক্ষ্য করি, দেখব ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু রয়েছে 373, মানে এটা আরও একটু বেটার মনে হচ্ছে তুলনায়। এই মুহূর্তে যদি দুটো কোম্পানির মধ্যে একটা কম্প্যারিজন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যেখানে বিড়লা কেবলসকে মোটামুটি আমি 72% দিতে পারি, সেখানে আমি ডায়নামিক কেবলসকে অ্যারাউন্ড 80% দেব। দুটোই ভালো, দুটোর পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে, যথেষ্ট ফিউচার অ্যাপ্রোচ ভালো রয়েছে। বিড়লা কেবল ডাইরেক্টলি রাউটার সুইচ কেবলিংয়ের উপরে কাজকর্ম করছে, ডেটা কিন্তু ডায়নামিক কেবল কিছুটা হলেও ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের উপরে কিন্তু কাজ করছে।